ঈদুল আজহার জামাতে অংশ নিতে ঈদগাহ ময়দানে মুসল্লিদের ঢল নেমেছে ঢাকার বাইরেও। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাইসাল করিম, ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ এবং রাজশাহী থেকে যুক্ত হবেন রাকিবুল হাসান। তবে শুরুতে ফাইসাল, আপনার কাছে জানতে চাই যে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ ময়দানে যে প্রধান জামাত অনুষ্ঠিত হবে এর ভিড় কেমন দেখছেন মুসল্লিদের, এবং নিরাপত্তার বিষয়ে আসলে কতটুকু সচেষ্ট আছে কর্তৃপক্ষ? আমরা দেখছি চট্টগ্রামের প্রধান যে ঈদ জামাত সকাল 7:30টায় জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে, যেটি প্রতি বছরই হয়, সেই ঈদ জামাতকে ঘিরে সকাল 6:30টা থেকেই ধরা যায় এখানে কিন্তু চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থান থেকে কিন্তু মুসল্লিরা আসছেন এবং নানা বয়সী মানুষ কিন্তু এর মধ্যে এসেছেন। আমরা দেখছি যে এই প্রাঙ্গণের প্রায় অর্ধেকের বেশি স্থান কিন্তু ইতিমধ্যেই পূরণ হয়ে গেছে এবং মুসল্লি যারা এসেছেন তাদের অনেকেই আসলে আগে ভাগেই চলে এসেছেন এবং এখনও আসছেন। সকাল 7:30টায় শুরু হবে প্রধান ঈদ জামাতটি আরও 15 মিনিট পরে, এবং এই ঈদ জামাতটিতে এখানে ইমামতি করেন, প্রতি বছর ইমামতি করেন, এই বছরও করছেন এই জমিয়তুল ফালাহ মসজিদের যিনি খতিব আছেন আল্লামা সৈয়দ আলাউদ্দিন আল কাদরি, এবং তিনি যেই ঈদ জামাতটি পরিচালনা করবেন সেখানেই কিন্তু প্রধান যে জমায়েত সেটি হয়ে থাকে। এবং আমরা দেখছি যে এই জমায়েতকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এই প্রধান ঈদ জামাতটিতে আসলে চট্টগ্রামের শুধুমাত্র সর্বস্তরের মানুষই নয়, বিভিন্ন রাজনৈতিক নেতা থেকে শুরু করে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, নগরের যিনি মেয়র আছেন, তেমন ব্যক্তিরা কিন্তু এখানে উপস্থিত হন এই প্রধান ঈদ জামাতে। আজকেও আমরা দেখছি নগরের যারা প্রধান আছেন, নগরের যে রাজনৈতিক দলের বড় দলের নেতৃবৃন্দ আছেন, অনেকেই কিন্তু ইতিমধ্যে এখানে এসেছেন। বিএনপির নেতৃবৃন্দের একটি বড় অংশ এখানে এসেছেন এবং শুধুমাত্র তাদের উপস্থিতি নয়, আমরা দেখছি যে জমিয়তুল ফালাহ মাঠের আশপাশকে ঘিরে তাদের প্রচারণা এবং ঈদ শুভেচ্ছার ব্যানার পোস্টারে ছেয়ে গেছে এই জমিয়তুল ফালাহ প্রাঙ্গণ। এবং এই ঈদ জামাতে কিন্তু চট্টগ্রামের 5 থেকে 6 হাজার মানুষ অংশ নেয় এবং এখন কিন্তু দলে দলে মানুষ আসছে এবং এই ঈদ জামাতকে ঘিরে ব্যাপক নিরাপত্তা বলয় যেমন তৈরি করা হয়েছে, নজিরবিহীন নিরাপত্তা দেখা যাচ্ছে এবং প্রত্যেককে এখানে তল্লাশি করে ঢোকানো হচ্ছে। এবং এই ঈদ জামাতের যে সুবিশাল প্যান্ডেল বা এই আয়োজনটি আসলে গত সপ্তাহ খানেক ধরেই নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, এবং সুবিশাল প্যান্ডেলের নিচে মুসল্লিদের যাতে কোনো ধরনের তাপমাত্রাজনিত সমস্যা না হয় কিংবা তাদের প্রশান্তির জন্য কিন্তু এখানে প্রচুর ফ্যান লাগানো হয়েছে মাথার উপরে এবং ব্যাপক একটি আয়োজন বলা যায়। এবং এই আয়োজনে সামিল হতে চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ছুটে আসছেন। নগরীর শুধুমাত্র এই এলাকার নয়, এই এলাকা ছাড়াও বিভিন্ন এলাকার মানুষ কিন্তু এই ঈদ জামাতে অংশ নিতে ছুটে আসেন। এবং আমরা দেখেছি এখানে বিএনপি নেতা মীর নাসির, বিএনপির উদীয়মান তরুণ নেতা সাইদ আল নোমান সহ অনেকেই কিন্তু উপস্থিত হয়েছেন। এবং এই শুধুমাত্র এটি একটি ঈদ জামাতি নয়, আমরা দেখি যে জমিয়তুল ফালায় যেই ঈদ জামাতটি হয়ে থাকে সেটি আসলে এক ধরনের রাজনৈতিক সমাবেশও বটে, রাজনৈতিক মিলন মেলাও বটে। এবং এই ঈদ জামাতের পর আসলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন, কোলাকুলি করেন এবং এই রেওয়াজ কিন্তু দীর্ঘদিনের। তো আজকে আমরা দেখেছি রাজনৈতিক নেতৃবৃন্দরা এসেছেন, সাধারণ মানুষ এসেছেন এবং চট্টগ্রামের এই জমিয়তুল ফালাহ ময়দানের যে দ্বিতীয় ঈদ জামাতটি সেটি অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। আর আরেকটি অন্যতম ঈদ জামাত চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়ামের যে জিমনেশিয়ামের মাঠ সেখানে অনুষ্ঠিত হবে জেলা প্রশাসনের উদ্যোগে, সেটি সকাল 8টায়। এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আরও 9টি স্থানে বিশেষ ঈদ জামাত অনুষ্ঠিত হবে। পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডের যে মসজিদগুলো আছে সেখানেও কিন্তু ঈদ জামাত অনুষ্ঠিত হয়। তবে আমরা দেখেছি আসলে এবার ছুটি যেহেতু দীর্ঘ, সেই ছুটি দীর্ঘ হওয়ার কারণে অনেকেই তাদের নিজ বাড়িতে ছুটে গেছেন এবং আজকে সকালেও কিন্তু অনেকে
ঈদ করতে, কোরবানির ঈদে নিজের ভিটা বাড়িতে ঈদ করার যে আনন্দ, সে আনন্দে সামিল হতে নিজের ঘরে অর্থাৎ বাড়ির পানে ছুটে গেছেন এবং অনেকেই শহর ঈদ করছেন। কুরবানির ঈদ আসলে করার যে আমেজ, সেটি যারা নিতে চান তারা কিন্তু অনেকেই আমরা দেখেছি যে আসলে কোরবানির 5 থেকে 6 দিন আগে ঘরে কোরবানির পশু কিনে কিন্তু তারা কোরবানির যে আমেজ সেটি নিয়ে থাকেন। এবং চট্টগ্রামে এবার মোট পশুর চাহিদা রয়েছে 9 লাখের মতো। এবং চট্টগ্রামের যে বিভিন্ন হাট আছে, 13টি হাট, এবং শহরের যে 3টি স্থায়ী এবং 10টি অস্থায়ী হাট, সেই হাটগুলো থেকে কিন্তু আমরা দেখেছি যে আসলে এই পশুর চাহিদা পূরণ হবে বলে জানিয়েছে। আমরা যেটি জানি যে আসলে চট্টগ্রামে এবার পশুর দাম কিন্তু কিছুটা বাড়তি ছিল, তবে শেষ রাতে এসে পশুর দাম নিয়ে অনেকেই সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং আজকে সকালেও কিন্তু অনেক জায়গায় পশু কেনা বেচা হচ্ছে। এবং আমরা দেখেছি যে এই পশুর যে বর্জ্য, সেটিকে সঠিক সময় অর্থাৎ 6 থেকে 8 ঘন্টা মধ্যে অপসারণের জন্য সিটি কর্পোরেশনের যিনি মেয়র আছেন তিনি ঘোষণা দিয়েছেন এবং বিকেল 5টার মধ্যে চট্টগ্রাম নগরী যত বর্জ্য আছে সেগুলো সরিয়ে ফেলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি এবং জানিয়েছেন যে চট্টগ্রামের প্রায় 4000-এর অধিক পরিচ্ছন্ন কর্মী এবার এই 10,000 টন বর্জ্যের যে তৈরি হবে সেটি সরানোর জন্য কাজ করবে। আমরা চলে যাচ্ছি ময়মনসিংহে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ। তিনি জানাবেন ময়মনসিংহের যে ঈদুল আজহার ঈদ জামাত, সেই ঈদ জামাতের সবশেষ। তারা মোকাল্লাফ হয়ে যায়, আন্তর্জাতিকভাবে সে তকমা 18 বছর তকমা যায়। ফয়সাল, আপনাকে ঈদ মুবারক। ঈদুল আজহা সমগ্র মুসলিম উম্মার জন্য আসলে মূলত একটি আত্মশুদ্ধি, একটি বিশ্বাসের জায়গা, যেখানে মুসলমান একজন মুসলমান কুরবানির মাধ্যমে আল্লাহর আত্মসন্তুষ্টি এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন। আমি রয়েছি ময়মনসিংহের কাচিজুলি আঞ্জুমান ঈদগাহ মাঠে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ঈদুল আজহার নামাজ আদায় করার জন্য খুব ভোর থেকেই কিন্তু মুসল্লিরা আসা শুরু করেছেন এবং কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে। একসাথে এই ঈদগাহ মাঠে প্রায় 40,000 মুসল্লি কিন্তু ঈদের নামাজ আদায় করতে পারেন। এবং আমরা জানতে পেরেছি সকাল ঠিক 7:30টার দিকে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হবে, যেটি বরাবরের মতোই ইমাম হিসেবে এই ঈদের জামাতটি পরিচালনা করবেন মুফতি আব্দুল আল মামুন এবং পরবর্তীতে দ্বিতীয় ঈদের জামাত অনুষ্ঠিত হবে 8:30টায়, সেটি পরিচালনা করবেন হাফেজ মাওলানা আতিকুর রহমান। এবং এছাড়াও ময়মনসিংহ জেলায় 2,500টি স্থানে কিন্তু ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। এবং যেটা আমরা আগেও বলেছিলাম, শনিবার সকাল 7টায় ঈদের প্রধান জামাত ও 7:30টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর কাচিজুলি আঞ্জুমান ঈদগাহ মাঠে। এছাড়া অন্যান্য যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে আমরা জানি যে ঐতিহ্যবাহী বড় মসজিদে 8:30টায়, আকুয়া বাইপাস মাদানীপুর নূর মার্কাজ মসজিদে মাঠে 7টায়, পলাশপুর ঈদগাহ মাঠে সকাল 8:30টায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামি মসজিদ মাঠে সকাল 8:30টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া অন্যান্য যে বড় বড় যে মাঠগুলো রয়েছে ঈদের, সেগুলোতেও কিন্তু আমরা জানি যে ঈদের জামাত অনুষ্ঠিত। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে 2টি গেট রয়েছে, 2টি গেট দিয়ে কিন্তু মুসল্লিরা প্রবেশ করছেন। এবং ঈদুল আজহা যেহেতু অন্যতম একটি বড় ধর্মীয় উৎসব মুসলমান সম্প্রদায়ের, এবং যার কারণে কিন্তু আজকের এই দিনে সকল সমাজের সকল শ্রেণীর মানুষ কিন্তু এক কাতারে এসে দাঁড়ায়, এক কাতারে এসে বসে। আমরা একে অপরের সাথে কোলাকুলি করতে দেখেছি, একে অপরের সঙ্গে দীর্ঘদিন পর আসলে দেখা হচ্ছে, অনেক কুশল বিনিময় হচ্ছে। এখানে একেবারে সমাজের নিচু স্তর থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সকল শ্রেণীর মানুষের কিন্তু ঢল নেমেছে। এবং আমি একটু জানিয়ে রাখতে চাই, মূলত একজন মুমিন বান্দা জীবনে কোরবানির গুরুত্ব কিন্তু আসলে অপরিসীম, কারণ মুমিনের জীবনের একমাত্র আরাধনা মহান আল্লাহর নৈকট্য লাভ করা। আর প্রকৃতি কোরবানি তাকে অত্যন্ত দ্রুত আল্লাহর নৈকট্য ভূষিত করে। আমরা যারা আছি কোরবানি ঈদ বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। মূলত কোরবানি ঈদের অর্থ নৈকট্য ত্যাগ, উৎসর্গ, অর্থাৎ আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যেই এই কোরবানি ঈদ পালনের মাধ্যমেই বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর প্রিয় বান্দা ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইসলামী
ইসমাইল আল্লাহ সাল্লামের অতুলনীয় অনুগত্য এবং মহান ত্যাগের পুণ্যময় স্মৃতি বহন করে। আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য মুসলিম উম্মাহ প্রতি বছর পশু কোরবানি করে থাকে। মহান আল্লাহর পবিত্র কোরআনে নির্দেশ দিয়েছেন, যেটা আমরা জানি যে অতএব আপনি আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়েন এবং কোরবানি করুন। কোরবানির একটি প্রতীকী ব্যাপার। এখানে পশু কোরবানির মাধ্যমে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির জন্য জানমাল থেকে শুরু করে সবকিছু কোরবানি করতে প্রস্তুত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুরো পরিবারের নজিরবিহীন কোরবানির ইতিহাস মানুষকে যে ত্যাগের শিক্ষা দেয়, তার উদ্বুদ্ধ হয়ে একজন মুসলিম তার সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করতে সদা প্রস্তুত থাকে। এবং এই যে কোরবানির ফজিলত, কোরবানির যে নিয়ম এবং সেই বিষয়গুলো নিয়ে কিন্তু মুফতি আব্দুল আল মামুন এই আঞ্জুমান ঈদগাহ মাঠে যিনি ইমাম, তিনি মুসলিমদের মাঝে বয়ান করছেন এবং এই বয়ানের পরেই কিন্তু আসলে প্রথম যে নামাজের যে জামাত সেটি কিন্তু শুরু হবে। আমরা জানি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং প্রিয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং মা হাজেরা আল্লাহর প্রতি গভীর ভালোবাসার বহিঃপ্রকাশগুলো আল্লাহ তাআলা হজের অংশ হিসেবে গণ্য করেছেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন, তিনি তার ছেলেকে জবাই করেছেন এবং সেভাবে কোরবানি করতে কবিতায় নজরুলও কিন্তু অনেক সময় বলার চেষ্টা করেছেন যে এই দিনই মিনা ময়দানে পুত্র স্নেহের গর্দানে ছুরি হেনে খুন খড়িয়ে এনে রেখেছে আব্বা ইব্রাহিম সে আপন রুদ্রপণ। ছি ছি কোপে না ক্ষুদ্র মন, আজ জল্লাদ নয় প্রহ্লাদ সমমূল্যা খুন বদল, ওরে হত্যা নয় আজ সত্যগ্রহ শক্তির উদ্বোধন। পিতা ইব্রাহিম স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে আল্লাহ বললেন, আরে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করে দেখিয়েছ, আমি তোমাকে নিজ পুত্রকে আমার পথে উৎসর্গ করতে বলেছি, হত্যা করতে না। তোমার পুত্র সারা জীবন লোকেদের বোঝাবে আল্লাহ এক অদ্বিতীয়। প্রশ্ন হলো এক অদ্বিতীয় এবং এর মধ্যে দিয়ে যে দৃষ্টান্তটি স্থাপন হয়েছে, যা মুসলিম বিশ্ব যুগের পর যুগ ধরে কিন্তু সেই রীতিনীতি পালন করে আসছে এবং কোরবানির মাধ্যমে আল্লাহ যে এক অদ্বিতীয় এবং আল্লাহর প্রতি যে নৈকট্য বিশ্বাস সেটি স্থাপন করে যাচ্ছে। তো সকাল 8:30টায় দ্বিতীয় যে জামাত সেটি কিন্তু অনুষ্ঠিত হবে, সেটি পরিচালনা করবেন হাফেজ মাওলানা আতিকুর রহমান। তো এই ছিল এখনকার পর্যন্ত আমার কাছে ময়মনসিংহ আঞ্জুমান ঈদগাহ মাঠ থেকে ঈদের জামাতের সর্বশেষ খবর। এখন আমরা রাজশাহীতে, সেখানে ঈদ জামাতের সর্বশেষ কি পরিস্থিতি রয়েছে সেটি আমরা জানবো। সেখানে রয়েছে আমাদের সহকর্মী রাকিবুল। জানাবেন সর্বশেষ সেখানে আপনার কি অবস্থা দেখছেন? ধন্যবাদ ইমতিয়াজ। ঈদ মুবারক। আসলে পবিত্র আসলে এই ঈদের দিনে আমরা যেটি আসলে লক্ষ্য করছি, তাকবীর উচ্চারণের মধ্য দিয়ে ঈদুল আজহার যে কেন্দ্রীয় যে জামাত সেটিতে অংশগ্রহণের জন্য নগরীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিদের ঢল নেমেছে এবং রাজশাহী নগরীর হযরত শাহ মখদুম কেন্দ্রীয় যে ঈদগাহ ময়দান, সেখানে আমরা দেখছি একেবারেই ভোর 6:30 থেকে কিন্তু আসলে লোক সমাগম হতে শুরু করেছে এবং নগরের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে সাধারণ মুসল্লি যারা আছেন, ধর্মপ্রাণ মুসল্লি, তারা এখানে আসতে শুরু করেছেন। এবং এখানে আমরা কিছুক্ষণ আগেও দেখছিলাম যে আসলে বিভিন্ন ব্যক্তিত্ব আসলে এখানে আসছেন এবং তারা এই নামাজে অংশগ্রহণ করবেন। সে কারণে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টার সময় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এরপরে দ্বিতীয় জামাত, আসলে বৃহত্তম যে জামাতটি, সেটি কেন্দ্রীয় যে টিকাপাড়া গোরস্থান সংলগ্ন ঈদগাহ রয়েছে সেখানে অনুষ্ঠিত হবে এবং নগরীর তৃতীয় যে ঈদের জামাত সেটি অনুষ্ঠিত হবে নগরীর সাহেববাজার বড় রাস্তায়। এভাবে কিন্তু আসলে রাজশাহী নগরীতে 55টি বিশেষ জায়গায় বা বড় যে ঈদগাহগুলো রয়েছে সেখানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তো আমরা যেটি আসলে লক্ষ্য করছি যে 7:30টায় যেহেতু ঈদের জামাত, বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা আসছেন এবং ঈদগাহে প্রবেশ করছেন। এক্ষেত্রে রাজশাহীর এই কেন্দ্রীয় ঈদগাহটির যে 2টি প্রবেশদ্বার, সেখানে আমরা যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা দেখেছি। এখানে পুলিশ, এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা সহ এখানে নিরাপত্তার জন্য বিশেষ আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। আমরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যেটি জানতে পেরেছি যে এই ঈদগাহের নিরাপত্তার জন্য 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে এবং এছাড়াও পথে টহল টিম রয়েছে যেন মুসল্লিরা কোনো ধরনের সমস্যায় না পড়েন।
এছাড়াও ঈদগাহের যে স্বেচ্ছাসেবক দলরা আছে তারাও কিন্তু তাদের কাজটি করে যাচ্ছেন, যেন মুসল্লিরা সহজে সুন্দরভাবেই তারা তাদের ঈদুল আজহার যে জামাত সেটি আসলে আদায় করতে পারেন। এবং এখনো পর্যন্ত যদিও আর অল্প কিছু সামান্য সময় রয়েছে, তারপরেও দেখছি আসলে যে তাকবীর দিতে দিতেই মুসল্লিরা কিন্তু ঈদগাহে প্রবেশ করছেন। এই পাশাপাশি বলে রাখি যে এরপরেই কিন্তু আসলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সামর্থ্যবান মুসল্লি যারা আছেন তারা কোরবানি করবেন, এবং এই কোরবানির জন্য বিশেষ বিশেষ জায়গাগুলো আসলে নির্বাচন করা হচ্ছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। এছাড়াও স্ব উদ্যোগে সঠিক জায়গায় কিন্তু আসলে এইখানে কোরবানি করা হবে। তবে ঈদের নামাজ আর অল্প কিছুক্ষণের মধ্যেই রাজশাহীর কেন্দ্রীয় ঈদগাহে শুরু হচ্ছে। শুরুর পরেই কিন্তু আসলে সেই কার্যক্রমগুলো অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত আমরা আসলে যেটি দেখছি যে ঈদগাহটি আসলে একটি একেবারেই পুনর্মিলনীতে রূপান্তর হয়েছে, এবং এইখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন এসেছেন। একই সাথে কিন্তু আমরা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে দেখছি এখানে, এবং তারা আসছেন সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করছেন, এবং প্রত্যেকটি গেটে গেটে কিন্তু তাদের অবস্থান যেমন আছে ঠিক একইভাবে কিন্তু আমরা তাদের ব্যানার ফেস্টুনও দেখছি। তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন এর মধ্য দিয়ে, এবং একই সাথে তারা অনেকেই সশরীরে এখানে উপস্থিত আছেন। রাজশাহীর বিএনপির নেতা এবং সাবেক মেয়র বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু তিনি এখানে ঈদের নামাজ আদায় করবেন। একই সাথে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল তিনিও এখানে আসলে ঈদের নামাজ আদায় করবেন। এর পাশাপাশি বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি কর্মকর্তারা এখানে উপস্থিত হয়েছেন। এর মধ্যে আমরা আসলে খুতবায় যেটি শুনছিলাম, ইমাম বলছিলেন যে আসলে এই আজকের এই ঈদুল আজহার যেই শিক্ষা, সেই শিক্ষা আসলে যদি আমরা ধারণ করতে পারি তাহলে আসলে নতুন বাংলাদেশের যে স্বপ্ন আসলে তরুণরা দেখেছেন, বা নতুন বাংলাদেশ বিনির্মাণে যারা অংশ নিচ্ছেন তারা যেই স্বপ্নটি দেখাচ্ছেন সেই স্বপ্নটির বাস্তবায়ন হবে, এবং এই ধরনের রাষ্ট্রীয় সংস্কারের আগে আসলে নিজের যে ভেতরের সংস্কার সেটি আসলে এই কোরবানির পশু, এই ভেতরের মনের পশুকে আসলে জবের মধ্য দিয়ে কিন্তু আসলে সেটি আসলে অর্জন করা সম্ভব। যে কারণে খুতবায় কিন্তু বারবারই গুরুত্ব দেওয়া হচ্ছে নিজের আত্মশুদ্ধির জন্য, এবং একই সাথে এখানে যারা আসছেন তাদেরকে কোরবানির যে বিশেষত্ব সেটি আসলে তুলে ধরে এখানে খুতবা দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে আমরা আসলে কোন কাজটি আসলে আজকের দিনে করব, কোন কাজগুলো করব না, এবং পরবর্তী সময় আমাদের মনের যে পশুত্ব সেটিকে আসলে কিভাবে বিসর্জন দিতে হয়, এবং জাতীয় স্বার্থে, সমাজের স্বার্থে বা বৃহৎ স্বার্থে আসলে ছোট ছোট আসলে যে ব্যক্তি স্বার্থগুলো রয়েছে সেগুলো কিভাবে আসলে কোরবানি করতে হয়, বিসর্জন দিতে হয়, সেই শিক্ষার কথা কিন্তু এখানে বলা হচ্ছে। একই সাথে আমরা আসলে যেটি লক্ষ্য করছি যে এখানে মুসল্লি যারা আছেন তারা এখনো পর্যন্ত আসছেন, এবং দীর্ঘ একটি পথে আমরা দেখছি পুরোটাই আসলে মুসল্লিতে ভরে আছে, এবং তারা যে আসছেন এবং ঈদের নামাজ আদায় করবেন। এবং এখানে বলা হচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্য দিয়েও যেন আসলে যে কোরবানি করা হবে সেই কোরবানির তো একটি বড় আসলে ইবাদত, সেটি স্রষ্টার সান্নিধ্য অর্জনের জন্য যে আসলে এই ইবাদত, সেই ইবাদতের মধ্য দিয়ে যেন আসলে কেউ কষ্ট না পায় সেই বিষয়টিকে আসলে নিশ্চিত করার জন্য এখানে নানাভাবে আসলে উৎসাহিত করা হচ্ছে। কেননা এই যে কোরবানির বর্জ্য, কোরবানির যে এই যে বর্জ্য সেটি আসলে যেন যত্রতত্র ফেলা না হয়, এবং একই সাথে রাজশাহী সিটি কর্পোরেশনের যে বিভিন্ন ডাস্টবিনগুলো রয়েছে এবং ওয়ার্ড পর্যায়ে যেই পয়েন্টগুলো করে দেওয়া হয়েছে এই বর্জ্যগুলো রাখার জন্য, সেই বর্জ্যগুলো রাখার পর সেখান থেকে সেকেন্ডারি ডাস্টবিন, এবং পরবর্তীতে রাজশাহী সিটি কর্পোরেশনের কনজারভেশন ডিপার্টমেন্ট তারা যে আসলে যেই তথ্যটি দিয়েছে নগরবাসীকে যে আজকে রাতের মধ্যে আসলে সমস্ত এই যে বর্জ্য অপসারণ হবে, সেখানে আসলে মুসল্লিদেরকেও এখানে বলা হচ্ছে যেন তারা এই বিষয়টিতে সহযোগিতা করে। নামাজ পড়ার পরে আসলে দ্রুত সময়ের মধ্যে কোরবানি করা, এবং তারপরে সেটি নিয়ে আসলে ব্যতিব্যস্ততা থাকলেও যেন পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে নজর দেওয়া হয়, এবং পরিষ্কার
পরিচ্ছন্নতা যে ইমানের অঙ্গ, এই বিষয়টির নানা ব্যাখ্যা টেনে কিন্তু এখানে যারা এখানে ইমামতি করছেন বা খুতবা দিচ্ছেন সেই বিষয়গুলোকে কিন্তু খুব গুরুত্ব সহকারে আসলে তুলে ধরা হচ্ছে এবং মুসল্লিদেরকে এই ক্ষেত্রে আসলে নগর পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কিন্তু আসলে এই বিষয়টি বারবার বলা হচ্ছে এবং আমরা দেখছি যে সেইটির মধ্য দিয়ে সেটি যেন পালন করা হয়, সেটি যেন আসলে এই কাজটি তারা করতে পারেন, সেই জিনিসটি বারবার উৎসাহিত করা হচ্ছে এবং সিটি কর্পোরেশনের মধ্য দিয়ে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন তারা আসলে কোন মেসেজটি নগরবাসীর জন্য দিয়েছেন সেই বিষয়গুলো বারবার এখানে বলা হচ্ছে। তারপরেও আমরা এই ঈদগাহের সহ রাজশাহীতে যে পুরো জেলা জুড়ে যে 250টির বেশি ঈদগাহে যে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে তার আশপাশে কিন্তু ব্যানার লাগানো হয়েছে এই বিষয়ে সচেতনতার জন্য এবং পোস্টারিং করা হয়েছে, মাইকিং করা হয়েছে এবং ঈদগাহে বা ঈদের নামাজের যে মাইকিংগুলো সেখানেও আমরা লক্ষ্য করেছি এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। তো এখন পর্যন্ত আমরা আসলে দেখছি নগরীর বিভিন্ন প্রান্ত থেকে রাজশাহীর কেন্দ্রীয় যে ঈদগাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا ولك الحمد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر
الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون الله أكبر 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 سمع الله لمن حمده ربنا ولك الحمد الله أكبر 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 السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر
এখন খুতবা হবে। খুতবার আগে একটু দৃষ্টি আকর্ষণ করছি। আমি নামাজের নিয়ম বলার সময় হয়তো বলেছিলাম যে থানার পরে ইমাম সাহেব আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়বেন, তারপরে অতিরিক্ত তাকবীরগুলো বলবেন। বিষয়টা এমন না, থানার পরে ঠিক আছে, কিন্তু তাকবীরের পরে যখন ফাতিহা পড়া শুরু করবেন তখন ইমাম সাহেব ফাতিহার আগে আউযুবিল্লাহি বিসমিল্লাহ বলবেন। আমরা ওইভাবে আমল করেছি, বলতে হয়তো একটু ভুলে গেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، الله أكبر، الله أكبر ولله الحمد. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، الله أكبر، الله أكبر ولله الحمد. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، الله أكبر، الله أكبر ولله الحمد. عباد الله، عباد الله، إن الله سبحانه وتعالى أكرمنا بشعائر الإسلام، وإنه قد اجتمعت شعائر كثيرة في يومكم هذا، في شهركم هذا، وفي يومكم هذا. فإن هذا شهر ذي الحجة من الأشهر الحرم، وهي شعيرة كبيرة، وهي شعيرة كبيرة. ثم هذا يوم العيد، عيد الأضحى، وهو من شعائر الإسلام، وصلاة العيد من شعائر الإسلام، والحج من أهم وأعظم شعائر الإسلام. فلكل هذه الشعائر والعبادات تعليمات وهدايات كثيرة يا عباد الله. فمن أهم تلك التعليمات التوحيد والإسلام والاستسلام والإخلاص والتقوى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا بالآيات منه الذكر الحكيم. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، الله أكبر، الله أكبر ولله الحمد. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، الله أكبر، الله أكبر ولله الحمد. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، الله أكبر، الله أكبر ولله الحمد. الحمد لله، الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা এতক্ষণ সেখানে ছিলাম। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান।
জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অনুষ্ঠিত হচ্ছে, সেখানে উপস্থিত আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদ শুভ। শুভ, নামাজ আদায় করছেন প্রধান উপদেষ্টা, এছাড়া আরো কোনো উপদেষ্টা এসেছেন কিনা, আর সেখানকার সবশেষ পরিস্থিতি কি জানাবেন? এইমাত্র শেষ হয়েছে ঈদের প্রধান জামাত। এখন থেকে ঠিক 2-3 মিনিট আগে ঈদের প্রধান জামাত শেষ হয়েছে। শেষ হওয়ার পরে আপনারা শুনতেই পাচ্ছেন এখনো মোনাজাত চলছে। আমরা দেখেছি যে এখানে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের অনেকগুলো সদস্যকে আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টার আশেপাশেই তারা ছিলেন, তারা এখনো ঈদগাহ ময়দানে আছেন। মূলত ঢাকাবাসীর প্রতি বছরই একটি আগ্রহ থাকে যারা ঢাকায় আসলে ঈদ করছেন, যে জাতীয় ঈদগাহে দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে যে জাতীয় ঈদগাহ আছে, এই ঈদগাহ ময়দানে নামাজ পড়ার আগ্রহটাই আসলে তাদের সব থেকে বেশি। এবং সেই অনুযায়ী আমরা দেখেছি যে 7:30টায় প্রধান জামাত হলেও তার বহু আগে থেকে আমরা দেখেছি যে মুসল্লিরা আসতে শুরু করেছেন। এবং ঈদের এই স্মৃতি একেবারে অনন্য রকম, কারণ এখানে পিতা পুত্র মিলে তারপরে পরিবারের স্বজনদেরকে নিয়ে অনেকে ঈদের নামাজ পড়তে আসছেন। এছাড়া আমরা দেখেছি যে আপনি জানেন যে পুরুষদের পাশেই নারীর জন্য আলাদা দরজা আছে, যেখানে ওনারা নারীদের নামাজ পড়ার আলাদা স্থান আছে, সেখানেও নারীদের ব্যাপক উপস্থিতি আমরা দেখেছি। কিছুক্ষণ আগেই ঈদের জামাত শেষ হওয়ার কারণে এখন কিন্তু ধীরে ধীরে বের হচ্ছেন মুসল্লিরা। তবে আগে যে আমরা চিত্র দেখতাম, চিরায়ত চিত্র, যে একেবারে কোলাকুলির ধুম পড়ে যেত, সেই চিত্রটা কিন্তু এখন আমরা কম দেখি। কারণ আপনি জানেন যে কোভিডের পর থেকে মানুষের আসলে দূরত্বে থাকার যে প্রবণতা তৈরি হয়েছে বিভিন্ন সংক্রমণ ছড়িয়ে না যাওয়ার জন্য, সেই থেকে আমরা একটু তুলনামূলকভাবে কম দেখি কোলাকুলি করবার প্রবণতা, তাও কেউ কেউ আসলে করছেন। পবিত্র ঈদুল আজহা আসলে অনন্য ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করার পর থেকে আসলে সারা পৃথিবীতে ঈদুল আজহা পালন করা হয়। আপনি জানেন যে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলে হজরত ইসমাইল আলাইহিসসালামকে কোরবানির চেষ্টার মাধ্যমে যে ত্যাগের নজরানা আসলে দিয়েছিলেন, তারপর থেকেই সারা পৃথিবীতে পশু কোরবানির যে চিরায়ত নিয়ম সেটি আসলে চালু হয় সারা পৃথিবীতে। এবং এই জামাতের পরপরই আমরা দেখেছি যে যদিও এখানে 7:30টা ঈদের প্রধান জামাত, কিন্তু আমরা অসংখ্য জায়গায় দেখেছি যেখানে 6:30টায় 7টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এবং তার পরপরই কিন্তু অনেকের তাড়া থাকে যে কিভাবে কত দ্রুত তারা কোরবানি শুরু করবেন। আমরা ঈদের প্রধান জামাতে আসতে আসতে দেখেছি যে পথে অনেক জায়গায় পশু কোরবানি চলছে। এবং আপনি জানেন যে প্রতি বছর অন্তত 1.5 কোটি পশু জবাই হয় সারা বাংলাদেশে। এখানে গরু, ছাগল, ভেড়া সহ বিভিন্ন পশু আসলে কোরবানি দেওয়া হয়। তো মানুষের প্রধান তাড়া থাকে আসলে ঈদুল আজহাতে যে কোরবানি কখন তারা গিয়ে করবেন। যেহেতু এখন নামাজ শেষ হয়েছে, কিছু আনুষ্ঠানিকতা চলছে, মোনাজাত চলছে, এরই মধ্যে অনেকেই কোরবানির তাড়া থাকার কারণে অনেকে বের হতে শুরু করেছেন কিছুক্ষণ আগে থেকেই। তবে বলা যায় যে এখন থেকে হয়তো 5-10 মিনিটের মধ্যেই একেবারে আনুষ্ঠানিকভাবে নামাজের সবকিছু শেষ হবে। প্রধান উপদেষ্টা বের হবেন, প্রধান উপদেষ্টা ছাড়া আরো উপদেষ্টা পরিষদের সদস্য যারা আছেন তারা বের হয়ে যাবেন। তারপরে এখানকার নামাজের আনুষ্ঠানিকতা মূলত শেষ হবে। তো আমরা যেটা বলছিলাম যে আমরা শুরু থেকেই দেখতে পাচ্ছি যে 7:30টার আগে থেকে মুসল্লিরা আসলে এসেছিলেন এবং তারা 2 রাকাত ওয়াজিব নামাজ ঈদুল আজহা শেষ করেছেন এবং শেষের পরে আসলে দোয়া এবং বাকি আনুষ্ঠানিকতা চলছে। আমরা আশা করছি যে এরপরেই মুসল্লিরা বাসায় গিয়ে আসলে তাদের পশুগুলো কোরবানি করবেন। তো এই ছিল এখানকার সবশেষ খবর। জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন ফেরদাউস সোহাগ। জানাবেন যে বরিশালের ঈদের প্রধান জামাত শুরু হয়েছে কিন এবং মুসল্লিরা কেমন ঢল দেখছেন ঈদের জামাতে? আপনাকে ধন্যবাদ। ঈদ মোবারক।
কিছুক্ষণ আগেই বরিশালের যে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, এখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। যদিও এখন পর্যন্ত মোনাজাত শেষ হয়নি, কিছুক্ষণ আগে খুতবাটি কেবলমাত্র শেষ হলো। এখন কোরবানির সম্পর্কে নানান কথা জানান দিচ্ছেন মুসল্লিদের উদ্দেশ্যে বা বয়ান দিচ্ছেন ইমাম সাহেব। এই ইমামতি যিনি করেছেন তিনি কিন্তু বরিশালের অন্যতম প্রখ্যাত একজন ইমাম সাহেব। তিনি যে কাজটি করছেন এখন, সেটি হচ্ছে মুসল্লিদের উদ্দেশ্যে মোনাজাত শুরু হবে সে কথাটি বলছেন। ইতিমধ্যে মোনাজাত শুরু হয়ে গেছে। আমরা দেখেছি এখানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ মুসল্লি এই নামাজে অংশগ্রহণ করেছে। বরিশালে ঈদের জামাত কিন্তু অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30 বরিশালে আরও যেসব জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে সকাল 8টায় অনুষ্ঠিত হবে জামে কসাই মসজিদে প্রথম জামাত, এবং সকাল 9টায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় জামাত। বাইতুল মোকাররম জামে মসজিদে সকাল 8টায় ও সকাল 9টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে। জামে এবাদুল্লাহ মসজিদে সকাল 8টায় ও সকাল 10টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। গুঠিয়া মসজিদে অনুষ্ঠিত হবে সকাল 8টায়। চরমোনাই ঈদগাহ ময়দানে সকাল 9টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও নগরীর 30টি ওয়ার্ড রয়েছে, সবগুলো তো জায়গায় কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একটু জানিয়ে রাখি যে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার জন্য আজকে কিন্তু খুব সুন্দর একটি পরিবেশ ছিল। আল্লাহর রহমতে বরিশালে কোথাও কোনো বৃষ্টি হয়নি, এবং যদিও সামিয়াটা টানানো ছিল এবং তার উপর ত্রিপল দেওয়া ছিল, বৃষ্টির জন্য প্রস্তুতি ছিল ঈদগাহে, কিন্তু তারপরেও বৃষ্টি হয়নি। ঈদগাহে সময় মতোই কিন্তু মুসল্লিরা আসতে পেরেছেন এবং তারা কিন্তু নামাজ আদায় করছেন। এজন্য আল্লাহর কাছে অশেষ রহমত, এবং তারা দোয়া করছেন যে সুন্দর সুষ্ঠু পরিবেশে ভালো আবহাওয়া ছিল এবং ঈদের জামাত সুন্দরভাবে অনুষ্ঠিত হতে পেরেছে। এজন্য আল্লাহর কাছে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুসল্লিরা। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে। এই মোনাজাতে কিন্তু ইমাম সাহেব দেশ জাতির জন্য দোয়া করছেন এবং সবাই যেন ভালো থাকতে পারে, বিশ্বের মুসলমানেরা যেন ভালো থাকতে পারে, বিশ্ববাসী যেন ভালো থাকতে পারে, দেশে যেন শান্তি শৃঙ্খলা ফিরে আসে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়, সবকিছু মিলিয়ে কিন্তু ইমাম সাহেব দোয়া করছেন। আজকের এই ঈদের জামাতকে কেন্দ্র করে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি চমৎকারভাবে গোছানো হয়েছে। আমরা যেটা দেখেছি, যারা মুসল্লিরা এখানে এসেছেন তারা কিন্তু, আমরা মুসল্লিদের দেখেছি যে তারা কিন্তু একটি আর্চওয়ের মধ্যে থেকে প্রবেশ করেছেন, তাদেরকে তল্লাশি করা হয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে সুন্দর সুষ্ঠুভাবে হতে পারে সেই জন্য কিন্তু যা কিছু করা দরকার বরিশাল মেট্রোপলিটন পুলিশ এখানে কিন্তু সেই ব্যবস্থাও গ্রহণ করেছেন। বরিশালের বিভাগীয় কমিশনার, বরিশালের জেলা প্রশাসক কিছুক্ষণ আগে নামাজের আগে বয়ান করেছেন এবং কথা বলেছেন মুসল্লিদের উদ্দেশ্যে। ঈদের এই নামাজের পরে যে পশু কোরবানি করা হবে, নগরীর সব জায়গায় যেন পশু কোরবানি করার পরে সেই বর্জ্যগুলো যেন একটি নির্দিষ্ট জায়গায় রাখা হয়, সেই কথাটি তারা বলেছেন এবং সবাইকে, বরিশালবাসী সহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এবার যেতে চাই রাজধানীর ঈদগাতে, জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে, সেখানে আছেন বেলায়েত হোসেন, যুক্ত হচ্ছে সেখানে। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 606 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি, শক্তিশালী এমএস। এই ঈদ জামাতের যে সুবিশাল প্যান্ডেল বা এই আয়োজনটি আসলে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে, সেখানে আছেন বেলায়েত হোসেন, যুক্ত হচ্ছে সেখানে। বেলায়েত, জামাত নামাজ আদায় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টারাও। কেমন দেখলেন এবারে ঈদগাহের ব্যবস্থাপনা? ধন্যবাদ। কিছুক্ষণ আগেই এখানের ঈদ জামাতের যত আনুষ্ঠানিকতা জাতীয় ঈদগাহ ময়দানের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সাধারণ মুসল্লিরা, ধর্মপ্রাণ মুসল্লিরা তারা ঈদ জামাত থেকে বের হয়ে এখন একে অপরের সঙ্গে কুশল বিনিময় করছেন, কোলাকুলি করছেন। বলে রাখতে চাই যে আজকে সকাল ঠিক 7:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এই জামাতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অংশ নিয়েছেন। একটু বলে রাখতে চাই যে এই ঈদকে ঘিরে গতকাল সন্ধ্যায় তিনি জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছিলেন। সুতরাং এই ঈদটি মানুষের শুরু হলো নির্বাচনী বার্তার মাধ্যমে, কারণ তিনি জানিয়েছেন যে 2026-এর এপ্রিলের প্রথমার্ধের মধ্যেই
আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সুতরাং আজকের ঈদের অন্যতম একটি বড় আলোচনা মানুষের মধ্যে যে নির্বাচন যে বলা হয়েছিল জুনের মধ্যে অনুষ্ঠিত হবে, সেই নির্বাচন এপ্রিল পর্যন্ত এগিয়ে এসেছে। এই আলোচনাটি ছাড়াও এই যে ত্যাগের মহিমায় উদ্ভাসিত একটি ঈদ, ঈদুল আজহা, যেখানে মানুষ পশু কোরবানির মাধ্যমে নিজের মনের যে পশু সেটি কোরবানি দেওয়ারই মূলত এই শিক্ষা ঈদুল আজহা থেকে, সেই শিক্ষায় আলোকিত হয়ে মানুষ এই যে ঈদগাহ ময়দান থেকে এখন বের হয়ে যাচ্ছেন মানুষ, তারা আজকে পশু কোরবানি দেবেন। সেই কোরবানির মাংস তারা গরিব দুঃখী অনাহারের মাঝে বিলিয়ে দেবেন, পাশাপাশি তার নিকটতম প্রতিবেশী যারা আছেন তাদের সঙ্গে ভাগাভাগি করে সেই কোরবানির মাংস তারা একে অপরের সঙ্গে ভাগাভাগি করে নেবেন। এর পাশাপাশি এই যে ঈদ ময়দানের যে আন্তরিকতা যদি আমরা বলি, যে এখানে আসলে বছরের এই দুটি দিন ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, এই দুটি দিনে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান যে ধর্মীয় দুটি উৎসব, এই ধর্মীয় উৎসবে আমরা দেখি যে পরিবার পরিজনকে সাথে নিয়ে একদম সবচেয়ে সুন্দর যে দৃশ্যটি যে আমরা দেখেছি যে বাবা ছেলে, এক ছেলে দুই ছেলে, যার যতজন সন্তান রয়েছে সবাই তার সন্তানদেরকে নিয়ে এসে একসঙ্গে ঈদ জামাতে অংশ নিয়েছেন, পরস্পরের সঙ্গে কোলাকুলি করছেন। এখানে যেহেতু এটি রাজধানীর একটি ঈদ জামাত, এখানে কিন্তু অনেকেই অপরিচিত, এই অপরিচিত মানুষদের সঙ্গে আমরা দেখছি যে একে একের সঙ্গে কোলাকুলি করে কুশল বিনিময় করছেন, পরস্পরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ একটি পরিবেশ, যেটি এই ঈদের দিন ছাড়া খুব একটা দেখা যায় না। গ্রামের ঈদগুলোর একটা ভিন্নতা রয়েছে, কারণ গ্রামে যারা একই পাশাপাশি বসে পাশাপাশি দাঁড়িয়ে যারা ঈদের নামাজ আদায় করে তারা হয়তো আত্মীয় স্বজন বা নিজেরই পরিচিত কোনো একটি লোক, কিন্তু এই ঢাকার ঈদের এটি একেবারেই ব্যতিক্রম। পাশে যে এই লোকটি বসা তাকে হয়তো সে জীবনে কখনো দেখেনি, কিন্তু এই ঈদের নামাজ শেষে তার সঙ্গে যে কোলাকুলি করা, তার সঙ্গে যে সৌহার্দ্য বিনিময় করা, এটি অন্যরকম একটি দৃশ্য। তো এই দৃশ্যটি আমরা এখানেই উপলব্ধি করলাম, এখানেই সেই দৃশ্যটি আমরা দেখলাম। ঈদের প্রধান জামাতের পরে এখানে যিনি ইমাম তিনি খুতবা দিয়েছেন, মোনাজাত দিয়েছেন, মোনাজাতের মাধ্যমে দেশ এবং জাতির সমৃদ্ধি কামনা করেছেন। মুসল্লিরা দেশ এবং জাতির সমৃদ্ধি কামনা করেছেন। সবাই বলছেন যে দীর্ঘ যে গ্লানিময় সময়ের মধ্য দিয়ে বাংলাদেশ এসেছে, যে রক্তাক্ত সময়ে বাংলাদেশ পার করছে, এই রক্তাক্ত সময়ের যেন শেষ হয়, একটি শান্তি সমৃদ্ধি বাংলাদেশ যেন তৈরি হয়, সৌহার্দ্যের বাংলাদেশ যেন তৈরি হয়, সম্প্রীতির বাংলাদেশ যেন তৈরি হয়, এবং এই বাংলাদেশ যেন আর কখনো পিছনে ফিরে তাকাতে না হয়। এই বাংলাদেশ যেন একটি প্রকৃত অর্থে উন্নত নিরাপদ সামাজিক একটি রাষ্ট্রে পরিণত হয়, একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত হয়, এই প্রার্থনা আমরা সবার মধ্যে দেখেছি। পাশাপাশি সবাই তাদের নিজের জীবনের যে চাওয়া পাওয়াগুলো, সেই চাওয়া পাওয়াগুলো সৃষ্টিকর্তার কাছে আকুল আবেদন তারা করেছেন মোনাজাতের পরই একে অপরের সঙ্গে কোলাকুলি করেছেন। কোলাকুলি করে তারা নিজেদের মধ্যে যে পারস্পরিক আন্তরিকতা, যে সৌহার্দ্য, সেটি আমরা দেখেছি বাবা তার সন্তানকে কাঁধে করে নিয়ে এসেছেন, শিশু সন্তানকে নিয়ে এসেছেন ঈদের জামাত দেখাতে, এবং কেউ নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে এসেছেন। সব মিলিয়ে একটি অন্যরকম এই পরিবেশ ঈদ জামাতে আমরা দেখি, বরাবরই দেখি, আজকেও কিন্তু ব্যতিক্রম নয়। এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজনে মূলত প্রত্যেকবারই জাতীয় ঈদগাহ ময়দানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। আজকে সকাল 7:30টায় ঈদ জামাত অনুষ্ঠিত হলো। তো তো এই ঈদ জামাতের যে আনুষ্ঠানিকতা, সে আনুষ্ঠানিকতা শেষ হলো। আমরা দেখছি যে প্রত্যেকেই আসলে গণমাধ্যমের ক্যামেরাগুলোকে দেখে সবাই এগিয়ে আসছেন, ঈদের অনুভূতির কথা জানানোর চেষ্টা করছেন। এটি অন্যরকম একটি পরিবেশ, এটি প্রতি ঈদে আমরা দেখি। আসলে মানুষের মধ্যে যেমন নতুন উন্নত পোশাক পরে মানুষ এই ঈদের জামাতে আসছে, তেমন উন্নত একটি মানসিকতা নিয়ে মানুষ ঈদের জামাতে আসছে। এখান থেকে সবার জীর্ণতাকে কাটিয়ে সবাই আগামী দিনে সুন্দর একটি সময় পার করবেন, সুন্দর একটি বাংলাদেশ তারা দেখবেন, সমৃদ্ধির বাংলাদেশ তারা দেখবেন, এই প্রত্যাশাই কিন্তু এই ঈদ জামাত থেকে। তো এই ছিল জাতীয় ঈদগাহ ময়দান থেকে ঈদ জামাতের আমার কাছে সবশেষ খবর। জাতীয় ঈদগাহ ময়দান থেকে যুক্ত ছিলেন বেলায়েত হোসেন। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 606 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার।
সিলেটের শাহী ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাতে নেমেছে মুসল্লিদের ঢল। এছাড়া বগুড়াও মুসল্লিদের অংশ নিয়েছে ঈদের জামাতে। এই বিষয়ে জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ এবং বগুড়া থেকে যুক্ত হবেন রাজীব সেলিম। আমরা দুজনকেই জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। প্রথমে জানতে চাই সিলেট থেকে শুভ, জানাবে যে সিলেটে মুসল্লিদের ঢল কেমন দেখছে এবং প্রথম জামাত শেষ হয়েছে কিনা? নাফি, আপনাকে প্রথমে ঈদ মোবারক। এবং আমি রয়েছি সিলেটের ঐতিহ্যবাহী শাহিদগাহ ময়দানে। সিলেটের লাখো মুসল্লি বুকে ত্যাগের মহিমা নিয়ে কিন্তু আজকে এই শাহিদগাহ ময়দানে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে লাখো মুসল্লির পদচারণায় মুখরিত হয়েছে এই প্রাঙ্গণ। এবং আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, কিছুক্ষণ আগে কিন্তু ঈদের প্রধান জামাত সিলেটের শাহিদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে এবং সকাল 7:30টায় হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যে দরগা জামে মসজিদ, সেই জামে মসজিদে কিন্তু প্রথম জামাতটি অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও কিন্তু আজকে মহানগরীতে 390টি স্থানে কিন্তু এই ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে এবং এর মধ্যে যদি আমি জেলার কথা বলি, সিলেট পুরো জেলা মিলিয়ে 13টি উপজেলা রয়েছে। সেই 13টি উপজেলায় প্রায় 3000 স্থানে কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে। তো নাফি, আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই যে মহানগরীতে 390টি স্থান রয়েছে। সেই 390টি স্থানের মধ্যে কিন্তু প্রায় 248টি স্থান মসজিদে আজকে ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং বাকি যে 142টি স্থান রয়েছে সেগুলো খোলা জায়গা এবং ঈদগাহতে কিন্তু আজকে এই ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে। এবং আমরা সকাল থেকে লক্ষ্য করলাম যে ভোর থেকে কিন্তু ছেলে সন্তানকে নিয়ে কিন্তু বাবা বা পিতা অনেকে আসছেন এবং তারা কিন্তু অভিভাবকরা সন্তানদেরকে নিয়ে এখানে আসছেন এবং এটাই ঐতিহ্য এই ঈদগাহের। এবং 700 বছরের পুরনো এই ঈদগাহ কিন্তু লোকে লোকারণ্য এই মুহূর্তে এবং মুসল্লিরা তাদের যে প্রার্থনা মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহর উদ্দেশ্যে তাদের সেই প্রার্থনাটুকু তারা করছেন এবং ত্যাগের মহিমায় কিন্তু ভাস্বর হয়ে তারা আজকে এই ঈদের নামাজটি আদায় করছেন। এবং আজকে আপনি জানেন যে কুরবানির ঈদ, এটা হচ্ছে ত্যাগের মহিমা সবার মধ্যে থাকে এবং বিশেষ করে যে প্রিয় পশু কুরবানির মাধ্যমে সবাই এটাই চাচ্ছেন যে যাতে একটা সুন্দর সমাজ বিনির্মাণ হয়, বৈষম্য মুক্ত একটি সমাজ যেন বাংলাদেশের বিনির্মাণ হয়, সবার মধ্যে যেন একটা সম্প্রীতিবোধ কাজ করে এবং এটাই কিন্তু আজকের বার্তা। এবং আমরা সিলেটের বিশেষ করে মুসল্লিদের সাথে আলাপ করেছি, তারা বলছেন যে দীর্ঘদিনের ঐতিহ্য কিন্তু এই সিলেটবাসী কিন্তু সবসময় ঐতিহ্যগতভাবে সম্প্রীতিকে তারা বিশ্বাস করে। সকল মানুষের ধর্মমতে সবার মধ্যে কিন্তু নির্বিশেষে সম্প্রীতি যেন ভালো থাকে, সবার সৌহার্দ্যপূর্ণ অবস্থান হয়, এমনটি কিন্তু তারা চাচ্ছেন। আমরা কথা বলেছিলাম পুলিশের সাথে আজকে, কিন্তু পুলিশ কমিশনার মহোদয়ের সাথে যখন কথা হয়েছে তিনি বলেছেন যে সর্বোচ্চ আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে বজায় থাকে সিলেটে সেভাবেই নজরদারি করা হচ্ছে। ত্রিস্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, ডিবি রয়েছে, সাদা পোশাকে পুলিশ এবং ডিবি রয়েছে এবং বিশেষ করে আমরা দেখেছি যে র্যাব সাপোর্ট সেন্টার সহ বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং সবাই কিন্তু এখানে রয়েছেন এবং খুবই সুন্দরভাবে কিন্তু সুশৃঙ্খলভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এবং সিলেট নগরীর কথা যদি আমি আপনাকে একটু জানাতে চাই, সিলেট নগরীতে যে কয়েকটি বড় বড় মসজিদ বা বড় বড় স্থানে আজকের এই জামাতটি হচ্ছে, তা প্রথমত আমি যেমনটি বলছিলাম দরগা মসজিদ, যেমনটি সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির যে দরগা প্রাঙ্গণ, সেই দরগা প্রাঙ্গণে কিন্তু 7:30টার সময় আজকে প্রথম জামাত হয়েছে সকাল 7:30টায় এবং এরপরে কুদরতুল্লাহ জামে মসজিদে একটি প্রধান জামাত হয়েছে। এবং এর পাশাপাশি যদি আমি আরো জানাতে চাই, এখানে কিন্তু সিলেট মহানগরীর প্রায় 390টি স্থানে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। তো নাফি, খুবই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে মহান আল্লাহর সন্তুষ্টি কামনায় এখানে মুসল্লিরা রত রয়েছেন এবং তারা কিন্তু খুবই সুন্দরভাবে আজকে নামাজ আদায় করতে পেরে অনেকটাই খুশি। তো এই ছিল আসলে সিলেটের শাহী ঈদগাহ ময়দান থেকে আমার কাছে সবশেষ। এবার বগুড়ায় যেতে চাই। বগুড়া কেন্দ্রীয় ঈদগাহ জামাতে অংশ নিয়েছেন মুসল্লিরা। এ বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত আছেন রাজীব সেলিম। রাজীব, জানাবেন যে বগুড়ার সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন ঈদ জামাত ঘিরে?
বগুড়ার কেন্দ্রীয় ঈদগাহে একটি মাত্র জামাত অনুষ্ঠিত হওয়ার কথা, সেটি এইমাত্র শেষ হয়েছে। এখন এই জামাত 8টায় দেয়া হয়েছিল। এর কারণ হচ্ছে কেন্দ্রীয় ঈদগাহে দূর দূরান্ত থেকে মানুষ নামাজ আদায়ের জন্য আসেন, সে কারণে কিছুটা দেরিতে দেয়া হয়েছে। আর বগুড়ার যে 1803টি ঈদগাহে জামাত নামাজ আদায় হবে, সেই 1803টি জামাতের বিভিন্ন সময়ে সেটি জামাতের সময় নির্ধারণ করা হয়েছে। 6:30 থেকে জামাত শুরু হয়েছে এবং 8:30 পর্যন্ত বিভিন্ন জায়গায় জামাত রয়েছে। আর এই কেন্দ্রীয় ঈদগাহের যে জামাত সেটি এইমাত্র শেষ হয়েছে। আর এখানে নারীদেরও নামাজের ব্যবস্থা রয়েছে। গেল ঈদুল ফিতর থেকে এখানে নারীদের জন্য নামাজের জায়গা করা হয়েছে। তবে ঈদুল ফিতরের চেয়ে এই ঈদুল আজহাতে জায়গা সম্প্রসারিত করা হয়েছে। অধিক পরিমাণ নারী এখানে নামাজ আদায় করতে পেরেছেন। আর এই নামাজ আদায়ের জন্য গেল কয়েকদিন ধরেই মাঠের এই ঈদগাহের সংস্কার কাজ চলেছে, সাজসজ্জার কাজ চলেছে। যে জায়গাগুলোতে পানি জমে থাকার মতো ছিল সেই জায়গাগুলোতে বালি দিয়ে ভরাট করা হয়েছে এবং সকাল থেকেই মুসল্লিদের একটি দুশ্চিন্তা ছিল যে আবহাওয়ার যে অবস্থা, তাতে করে দুশ্চিন্তাই ছিল। তবে আবহাওয়া এখন পর্যন্ত ভালো রয়েছে এবং মুসল্লিরা খুব ভালোভাবে নামাজ আদায় করতে পেরেছেন এবং এখন প্রত্যাশা করছেন যে সারাদিন যদি এরকম আবহাওয়া থাকে তাহলে কুরবানির যে পশু জবাই সেটি তারা স্বাচ্ছন্দ্যে করতে পারবেন। আর এছাড়া আমরা যেটি দেখেছি যে আবহাওয়ার যে অবস্থা, তাতে এই অবস্থাতে এখন পর্যন্ত তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। আর নিরাপত্তার কথা যদি বলি সেই ক্ষেত্রে পুলিশের আমরা দেখেছি, পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর গেল কয়েকদিন ধরেই বগুড়া শহরে ঈদকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে। ঈদের নামাজ আজকে এই কেন্দ্রীয় ঈদগাহে যে জামাত, এই জামাত ঘিরেও পুলিশের কয়েক স্তরের নিরাপত্তা রয়েছে এবং আজকের শুধুমাত্র এই ঈদ জামাতই নয়, পুরো ঈদের যে আনুষ্ঠানিকতা, ঈদুল আজহার যে আনুষ্ঠানিকতা, এই পুরো আনুষ্ঠানিকতা ঘিরেই মুসল্লিদের নিরাপত্তার জন্য পুলিশ, র্যাব, আনসার এবং সেনাবাহিনী মাঠে রয়েছেন, তারা কাজ করছেন শুধুমাত্র যে এই মুসল্লিরা যেন সঠিকভাবে নামাজ আদায় করতে পারেন এবং সারাদিনের যে আনুষ্ঠানিকতা, এই আনুষ্ঠানিকতাগুলো করতে পারেন। আজকের এই ঈদুল আজহার ঈদের দিনের যে আজকের আসলে আনুষ্ঠানিকতা, এই আনুষ্ঠানিকতা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটি একটি মুসল্লিদের জন্য একটি পরীক্ষা, একটি ত্যাগের, একটি উৎসর্গের উৎসব। এই উৎসবের মধ্য দিয়ে মুসল্লিরা তাদের ইমানি পরীক্ষা দিবেন। পুরো ঈদের যে আয়োজন, সব আয়োজনই আসলে একটি পরীক্ষার মধ্য দিয়ে এই আয়োজন রয়েছে, সবগুলো আয়োজনই। আমরা এখানে দেখেছি সকাল সকাল মুসল্লিরা গোসল করে নতুন পোশাক পরিধান করে পরিবারের সব সদস্যরা একসাথে ঈদগাহে এসেছেন এবং নামাজ আদায় করেছেন। আজকে যে ঈদের যে জামাত অনুষ্ঠিত হলো, এই অনুষ্ঠানের এই জামাতের নামাজের ইমামতি করেছেন বগুড়ার কেন্দ্রীয় মসজিদের যিনি ইমাম রয়েছেন মাওলানা আলী আসগর, তিনি এই কেন্দ্রীয় ঈদগাহের নামাজ তারা করিয়েছেন এবং ইমামতি করেছেন। এখানে এখন একটু পর দোয়া অনুষ্ঠিত হবে। এই দোয়া অনুষ্ঠিত হবে সারা দেশের মুসল্লিদের, সারা দেশের মানুষের শান্তি কামনায় আজকের যে আজকে মোনাজাতের মধ্য দিয়ে দোয়া করা হবে। আর এখানে যে মুসল্লিরা এসেছেন তারা একটু তাড়াতাড়ি আসলে বাড়ি ফেরার জন্য তারা রয়েছে। বাড়ি ফিরে কুরবানির যে পশু জবাই করা সেই কাজটি তারা করবেন। এই জন্যই আসলে যেহেতু ঈদুল আজহার এই দিনে বাড়তি কাজকর্ম থাকে, সেজন্যই তারা আসলে তাড়াহুড়ো করছেন। আর নামাজের শুরু থেকেই আমরা দেখেছি মুসল্লিরা আসছেন এবং এখানে সারিবদ্ধভাবে সুন্দরভাবে বসে পড়ছেন। আমাদের এখানে যদি এই অঞ্চলে যদি বৃষ্টির কোনো প্রভাব পড়ে, সেই ক্ষেত্রে হালকা বৃষ্টিতে নামাজ আদায়ের মতো অবস্থা রাখা হয়েছে, পর্দা লাগানো হয়েছে উপরে। আর যদি খুব বেশি বৃষ্টি হয় সেই ক্ষেত্রে বিভিন্ন মসজিদে নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে, বিভিন্ন মসজিদেও নামাজ আদায় হবে। বগুড়ায় যে 1803টি ঈদগাহে নামাজ আদায় হচ্ছে, তার মধ্যে বগুড়ার জামিল মাদ্রাসায় নামাজ আদায় হয়েছে 6:30টায়। 6:30টায় এখানে ঈদগাহের
ঈদের জামাত আদায়ের পর নামাজ আদায়ের পর বিভিন্ন মসজিদে এবং ঈদগাহে 7টা, 7:30 এবং 8টা, 8:30 পর্যন্ত এখানকার বগুড়ার যে 1803টি ঈদগাহ রয়েছে এই ঈদগাহে 8:30 পর্যন্ত জামাত অনুষ্ঠিত হবে। এই নামাজের মধ্য দিয়েই আসলে আজকের এই দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এই আনুষ্ঠানিকতার শুরু হলেও আসলে সারাদিনই এই একটি পরীক্ষা, একটি উৎসব, একটি ত্যাগ থাকে। এটি সেই ঈদুল আজহার একটি পরীক্ষা, একটি উৎসবের দিন এবং এই দিনে মুসল্লিরা তাদের ইমানি পরীক্ষা দিয়ে থাকেন। এই ছিল আমার কাছে বগুড়ার ঈদগাহ, কেন্দ্রীয় ঈদগাহ থেকে সব শেষ। বগুড়ার কেন্দ্রীয় ঈদগাহ জামাতে অংশ নিয়েছেন মুসল্লিরা, সেই খবর জানাচ্ছিলেন রাজীব সেলিম। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ। সপ্তাহ খানেক ধরেই নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং সুবিশাল প্যান্ডেলের নিচে মুসল্লিদের যাতে কোনো ধরনের তাপমাত্রাজনিত সমস্যা না হয়, যুক্ত আছেন তাদের জানাবেন যে খুলনায় প্রধান ঈদ জামাত শেষ হয়েছে কিনা এবং সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন? নাফি, খুলনাতে কিন্তু বেশ আনন্দমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহার উদযাপন করা হচ্ছে। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেই কিন্তু এই খুলনার যে প্রধান জামাত সেটি কিন্তু শেষ হয়েছে এবং শেষ করার পরে যে টাউন জামে মসজিদ যেখানে প্রধান জামাতটি হয়েছে সেখানে কিন্তু মানুষ বাইরে এসে ঈদের নামাজ শেষ করে সকলে আন্তরিকতার সাথে কিন্তু তারা কোলাকুলি করছেন, মানুষের সাথে কথা বলছেন, সবাই কিন্তু বেশ তাদের যে খুশি সেটি কিন্তু সবার সাথে তারা ভাগাভাগি করে নিচ্ছেন। এখানে কিন্তু গতকালকে আমরা দেখেছি যে বেশ বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে কিন্তু এখানে যে প্রধান জামাত সার্কিট হাউস মাঠে হওয়ার কথা ছিল কিন্তু সেই জামাতটা কিন্তু হয়নি এবং বৃষ্টির কারণে কিন্তু সেখানে পানি জমে গিয়েছিল। ফলে আজকে গতকালকে বিকালেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে টাউন হল জামে মসজিদের ভিতরে কিন্তু ঈদের যে প্রধান জামাত সেটি অনুষ্ঠিত হবে এবং আজকে সকাল 7:30টায় সেই প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে এবং সেই প্রধান জামাতের পরে কিন্তু আবার 8:30টায় দ্বিতীয় জামাত রয়েছে এবং দ্বিতীয় জামাতের জন্য কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ কিন্তু তারা অপেক্ষা করছেন এই জামাতের জন্য। আর কিছুক্ষণ পরেই এখানে কিন্তু দ্বিতীয় জামাত শুরু হয়ে যাবে। এখানে আমরা কিছুক্ষণ আগেই এখানকার বিভাগীয় কমিশনার এবং এখানকার যে সিটি কর্পোরেশনের প্রশাসক তার সাথে কথা বলেছি। তিনি কোরবানির ব্যাপারে কিন্তু বেশ সতর্কতার সাথে কাজ করতে বলেছেন এবং তিনি বলেছেন যে মূলত কোরবানির জন্য সিটি কর্পোরেশনের নির্ধারিত যে স্থানগুলো রয়েছে সেই স্থানগুলো ব্যবহার করতে, এর পাশাপাশি কোরবানির যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো যেন যেখানে সেখানে মানুষ না ফেলে সেই জন্য তিনি সতর্ক বার্তা কিন্তু সাধারণ মানুষের মাঝে দিয়েছেন। কোরবানির যে মূল মহিমা সেটি কিন্তু এখন তর্জমা করা হচ্ছে এখানে এবং আপনি দেখতেই পাচ্ছেন যে সাধারণ মানুষ কিন্তু বেশ উৎসাহের সাথে তারা বাইরে বের হয়েছে নামাজ শেষে, ঈদের প্রধান জামাত শেষে। এখানে কিন্তু এই যে টাউন হল জামে মসজিদ আমরা যেখানে রয়েছি এই মসজিদে কিন্তু 3টে জামাত, ঈদের 3টি জামাত অনুষ্ঠিত হবে। তার মধ্যে প্রথম এবং প্রধান জামাত কিন্তু শেষ হয়ে গেছে। এরপরে কিন্তু দ্বিতীয় জামাতের জন্য মানুষ অপেক্ষা করছেন এবং তারপরে কিন্তু তৃতীয় জামাত শুরু হবে কিন্তু সকাল 10টা নাগাদ। মোটামুটি প্রথম জামাত শেষ করে কিন্তু সকলে যার যার কোরবানির পশু কোরবানির যে কার্যক্রম সেটি করার জন্য কিন্তু যার যার বাড়িতে চলে গিয়েছেন এবং আমরা দেখেছি যে এটি উৎফুল্লের সাথে কিন্তু সকলেই এই কোরবানি কার্যক্রম শুরু করতে যাচ্ছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা থেকে কোরবানির জামাতে বা ঈদুল আজহার জামাতের সবশেষ খবর। খুলনা থেকে আমাদের সাথে এই জামাতের খবর জানাতে যুক্ত ছিলেন আমিন চৌধুরী। এবার সৈয়দপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামাতে অংশ নিতে মুসল্লিদের ঢল, এই বিষয়ে জানাতে সৈয়দপুর থেকে যুক্ত হচ্ছেন আমিরুল বাপ্পি। বাপ্পি, জানাবেন যে সেখানকার ঈদ জামাতের পরিস্থিতি কেমন দেখছেন এবং শেষ হয়েছে কিনা প্রধান জামাত? হ্যাঁ নাফি, সৈয়দপুর যে রেলওয়ে মাঠ এটি মূলত মূল মাঠ হিসেবে ধরা হয়ে থাকে সৈয়দপুরের মধ্যে। তো ইতোমধ্যেই এখানকার যে জামাত, ঈদুল আজহার জামাত, সেটি শেষ হয়ে গেছে। এখন যে খুতবা পর্ব থাকে সেই খুতবা পর্বটি চলছে এবং আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই তাকবীর
তাকবীরের মাধ্যমে বারবার আসলে মুসল্লিদেরকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে ঈদুল আজহার যে গুরুত্ব, এর যে তাৎপর্য, সেই তাৎপর্যের বিষয়টি বারবার স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। এবং নীলফামারী জেলায় প্রায় 2000 মসজিদ এবং ঈদগাহ মাঠে এই নামাজগুলো অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখেছি যে এই মাঠে আগে মোটামুটি পুরো শহরের মুসল্লিরা নামাজ পড়তে আসতেন। তারপরে যখন করোনা শুরু হলো তখন থেকে যে মসজিদে ঈদের নামাজ পড়ার যে একটি চল শুরু হলো, সেই চলের কারণে এখন কিছুটা জমায়েত কম হয়, কিন্তু তারপরেও এটিকে এখনো পর্যন্ত সৈয়দপুরের মানুষ প্রধান জামাত হিসেবে দেখে থাকে এবং দূর দূরান্ত থেকে এখানে নামাজ পড়তে আসে। এবং খতিব সাহেব এখন যে খুতবা পড়ছেন এবং এই খুতবা শেষে দোয়া হবে যে সমস্ত মুসলিম উম্মার জন্য এবং বিশ্ব শান্তির জন্য দোয়া হবে। এবং আমরা নামাজের আগে দেখেছি যে ঈদুল আজহার যে তাৎপর্য এবং কুরবানির যে তাৎপর্য, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। যিনি খতিব আছেন তিনি কিভাবে কুরবানি এলো, কিভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার শিশুপুত্রকে কুরবানি দিতে যাওয়ার সময় যে এই কুরবানির প্রচলনটি এলো আল্লাহর নির্দেশে, সেইটি মুসল্লিদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। এবং কুরবানির যে তাৎপর্যের মাধ্যমে যে মুসল্লিদের যে তাকওয়া বা আল্লাহর প্রতি ভয় আল্লাহর কাছে পৌঁছায়, এটি বারবার স্মরণ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং আমরা দেখেছি যে দূর দূরান্ত থেকে মুসল্লিরা এখানে তাদের জায়নামাজ নিয়ে এসেছেন। আমরা 7টার কিছু পরে এই ঈদগাহ মাঠে এসে পৌঁছেছি, তখন থেকেই আমি দেখেছি যে এখানে মুসল্লিরা তাদের যার জায়নামাজ নিয়ে আসতে শুরু করেছেন তখন থেকেই। এবং শেষ মুহূর্তে মোটামুটি অনেকখানি ভরে গেছে এই ঈদগাহ মাঠ। এবং আমি যতটুকু খোঁজ জানতে পেরেছি যে সৈয়দপুরে প্রায় সমস্ত মসজিদ এবং ঈদগাহেতে সকাল 8টায় জামাত অনুষ্ঠিত হয়েছে। 2-1টি মসজিদে সকাল 7:30টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এবং আমি দেখেছি যে সকালে যে কুরবানির যে পশুগুলো আছে, সেই পশুগুলোর যত্ন নেওয়ার একটা বিষয় থাকে, অর্থাৎ সেই পশুগুলোকে গোসল করানোর বিষয় থাকে। তো আমি যখন ঈদগাহে আসছিলাম তখন দেখছিলাম যে প্রত্যেকটি বাড়ির সামনে সেই কুরবানির পশুগুলো রাখা আছে এবং যে বাড়ির যে প্রধান আছেন, কর্তা ব্যক্তিরা আছেন বা পুরুষরা আছেন, সেই পশুর যত্ন নিচ্ছেন এবং গোসল করাচ্ছেন। এইখানে এখন খুতবা চলছে, সম্মানিত খতিব এখন খুতবা করছেন। এরপরেই দোয়া অনুষ্ঠিত হবে। দোয়ায় সমস্ত মুসলিম উম্মার জন্য শান্তি কামনা করা হবে, সমস্ত বিশ্বের জন্য শান্তি কামনা করা হবে, বিশেষ করে ফিলিস্তিনের জন্য শান্তি কামনা করা হবে। যারা যে সমস্ত বিশ্বের যেসব দেশে মুসলমান আছে, যে নিপীড়িত আছে, তাদের শান্তির জন্য এখানে দোয়া করা হবে। তো সব মিলিয়ে এখানকার জামাত শেষ, মোটামুটি অনেকগুলো মসজিদে জামাত শেষ, কিছুক্ষণ পর থেকেই কুরবানির আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে। তো নাফি, এই ছিল সৈয়দপুর থেকে আমার কাছে সবশেষ অবস্থা। সৈয়দপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের জামাতে অংশ নিতে মুসল্লিদের ঢল, সে খবর জানাচ্ছিলেন আমিরুল বাপ্পি। শান্তির জন্য কিন্তু এখানে প্রচুর ফ্যান লাগানো হয়েছে মাথার উপরে এবং ব্যাপক একটি আয়োজন বলা যায়। এবং এই আয়োজনে সামিল হতে চট্টগ্রামের প্রধান জামাতে অংশ নিতে কুমিল্লার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মুসল্লিদের ঢল, এই বিষয়ে জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, জানাবেন যে মুসল্লিদের ঢল এবং সেখানকার সার্বিক পরিস্থিতি নিয়ে। নাফি, ঈদ মোবারক। কুমিল্লায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল থেকে কিন্তু ব্যাপক মুসল্লির সমাগম ঘটেছিল। কিছুক্ষণ আগে ঈদের নামাজ শেষ হয়েছে এবং মানুষজন কুশল বিনিময় করে, ঈদের শুভেচ্ছা বিনিময় করে কিন্তু তারা কোরবানির উদ্দেশ্যে ঈদগাহ থেকে বেরিয়েছেন। কিছুক্ষণ আগেই এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের জামাতের প্রধান ইমাম যিনি ছিলেন, তিনি ঈদের এই কোরবানির তাৎপর্য বর্ণনা করেন এবং জেলা প্রশাসক মুসল্লিদের প্রতি আহ্বান করেন, নগরবাসীর প্রতি আহ্বান করেন যেন কোরবানির বর্জ্য এবং কোরবানির চামড়া সেগুলোর ব্যাপারে যেন সবাই যত্নবান হন এবং শহরকে পরিষ্কার রাখার জন্য তারা আহ্বান করেন। এবং পবিত্র ঈদুল আজহায় প্রতিটি মানুষের মাঝে যেন সাম্য, ভ্রাতৃত্ববোধ এবং ইসলামের যে সৌন্দর্য যে আহ্বান করা হয়েছে, মানুষের মধ্যে যেন এই মানবিক বিষয়গুলো যেন ছড়িয়ে পড়ে, সেই বিষয়ে সবার প্রতি আহ্বান করা হয়েছে। এবং মোনাজাতে বিশ্ব মুসলিমদের জন্য প্রার্থনা করা হয়েছে এবং
দেশের কল্যাণ কামনা করেছেন ইমাম যিনি নামাজ পড়িয়েছেন মুফতি ইব্রাহিম সাহেব, এবং এখানে কিন্তু ব্যাপক মুসল্লির সমাগম ঘটেছিল। কুমিল্লায় 16টি উপজেলাতে সকাল থেকেই ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। গতকালকে বৃষ্টি থাকার পরও আজ কিন্তু সকাল থেকেই বেশ রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং এখন পর্যন্ত শান্তিপূর্ণ আবহাওয়ার এবং পরিবেশেই কিন্তু ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। যেহেতু কোরবানির অনেক কাজ বাকি রয়েছে, তাই মানুষজনের কিন্তু নিজ এলাকাতেই ঈদের নামাজ পড়ার জন্য চেষ্টা করছেন এবং ঈদের পরপরই কিন্তু তারা কোরবানিতে ব্যস্ত হয়ে পড়বেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু কোরবানির কার্যক্রম শুরু হবে। তো কুমিল্লার ঈদগাহ মাঠ থেকে মানুষজন এবং বিভিন্ন ঈদের নামাজ শেষে কিন্তু মানুষজন কোরবানির উদ্দেশ্যে বেরিয়েছেন এবং তারা পশু কোরবানির মাধ্যমে ত্যাগের যেই বার্তা সেটি দিতে চান এবং পরস্পরের প্রতি ভ্রাতৃত্ববোধে আবদ্ধ হতে চান, এই বার্তায় রয়েছে। তো কুমিল্লা ঈদগাহতে ইমাম বলছিলেন যেন মানুষজন যারা এসেছেন তাদের প্রতি আহ্বান করেছেন যে ইসলাম আসলে ত্যাগের শিক্ষা দেয়। সুমহান শিক্ষাই হচ্ছে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ছড়িয়ে দেয়া এবং আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যে কোরবানির নজরানা দিয়েছেন সেটি যেন মানুষের মধ্যে মানুষ যেন সেই শিক্ষা থেকে গ্রহণ করে যেন সমাজকে পরিবর্তনের জন্য নিজেকে ত্যাগ এবং আত্মশুদ্ধির প্রচেষ্টা চালায় এবং সেজন্য প্রত্যেকের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন এই শিক্ষা যেন সকলেই গ্রহণ করে এবং একটি স্বনির্ভর সমৃদ্ধ জাতি গঠনে কি করণীয় এবং এই ত্যাগ মানুষকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে সেই বার্তাও কিন্তু তিনি দিয়েছেন এবং জেলা প্রশাসক ও মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছেন। জেলা প্রশাসক আমিরুল হাসান তিনি মানুষকে বলেছেন, যারা মুসল্লি ছিলেন তাদেরকে বলেছেন যে ইসলামের যে শিক্ষা সেটিকে গ্রহণ করতে হবে এবং তার মাধ্যমে মানুষের মধ্যে কিন্তু ভ্রাতৃত্ববোধের যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের যে প্রচেষ্টা সেটি চালিয়ে যেতে হবে এবং তিনি বলেছেন যেন কোরবানির চামড়া দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে, সেজন্য চামড়াটি যেন সবাই সংরক্ষণ করেন এবং সেটি যেন সংরক্ষণের জন্য জেলা প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাছাড়াও কোরবানির যে বর্জ্য এখানে পশু কোরবানির পর পুরো শহরে ছড়িয়ে পড়ে সেটিও মানুষের মাঝে যেন মানুষজন যেন সেই ব্যাপারে অনেক যত্নশীল হন, কারণ কোরবানির বর্জ্য থেকে কিন্তু নানা রকম ব্যাধি এবং নগর অপরিচ্ছন্ন হয়। সেজন্য তিনি আহ্বান করেছেন মানুষজন যেন এই কোরবানির চামড়া সংরক্ষণ করে যথাযথভাবে এবং কোরবানির বর্জ্য যেন মানুষজন সরিয়ে নেন এবং সে ব্যাপারে যেন যত্নশীল হন এবং সিটি কর্পোরেশন থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ বিকাল এবং সন্ধ্যার মধ্যেই তারা চেষ্টা করছেন যেন পুরো নগরীকে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় এবং সেজন্য প্রচেষ্টা রয়েছে। সিটি কর্পোরেশন ব্লিচিং পাউডার এবং যে লোকবল নিয়ে কিন্তু মানুষজনের কাছে সেগুলো পৌঁছেছেন এবং যথাসময়ে সেই বর্জ্যগুলো সেখান থেকে তুলে নিয়ে যাবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং তারা এই আহ্বান নগরবাসীর প্রতি দিয়েছেন এবং জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, আইন শৃঙ্খলা বাহিনী সকলের সম্মিলিত প্রয়াসে ঈদ একটি শান্তিপূর্ণভাবেই কিন্তু ঈদের আয়োজনটুকু সম্পন্ন হবে সেই প্রচেষ্টাটুকু রয়েছে এবং আমরা বিগত বেশ কয়েকদিন ধরেই কিন্তু দেখেছি মহাসড়কে যেন ঈদ যাত্রাটা নির্বিঘ্নে হয়, মানুষজন যেন ঘরে ফিরতে পারেন, সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যেকটি সদস্য কিন্তু যথেষ্ট আন্তরিকতার সাথে কিন্তু দায়িত্ব পালন করেছিলেন এবং তার সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও কিন্তু কাজ করেছে। মূলত ঈদের এই কোরবানিকে কেন্দ্র করে মানুষজন দূর দূরান্ত থেকে নিজ এলাকায় এসেছেন এবং তারা যেন শান্তিপূর্ণভাবে এই সুন্দর উৎসবে অংশগ্রহণ করতে পারেন এবং পশু কেনাকাটা থেকে কোরবানি পর্যন্ত যেন সব কিছুই সুন্দর এবং নিরাপদভাবে হয়, সেজন্য কিন্তু যথেষ্টভাবে সার্বিক ব্যবস্থাপনা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনিকভাবে নেওয়া হয়েছে এবং জনপ্রতিনিধি যারা ছিলেন এবং আছেন তারা প্রত্যেকেই কিন্তু চেষ্টা করছেন যে মানুষকে এই কাজগুলোতে সম্পৃক্ত করে তাদের মধ্যে সচেতনতা তৈরি করতে এবং কোরবানির যে কাজগুলো রয়েছে সেগুলো যেন সবাই যথাযথভাবে করতে পারেন সেই চেষ্টাও কিন্তু সে আহ্বানটুকু রয়েছে। তো কুমিল্লার 16টি উপজেলায় কিন্তু সর্বত্রই কিন্তু আমরা উৎসবের আমেজ দেখতে পাচ্ছি। বেশ কিছুদিন ধরেই আজকে সকালেও ঈদের নামাজ অনুষ্ঠিত ছিল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এবং তাছাড়াও সিটি কর্পোরেশনের বিভিন্ন পাড়ায় মহল্লায় কিন্তু ঈদের নামাজের আয়োজন আমরা দেখেছি এবং সেই আয়োজনগুলোতে ছোট বড় সবাই পরিবারের সবাই মিলে ঈদগাহে যাওয়ার যে আনন্দ, যে উৎসবের অংশগ্রহণ করার যে আমরা তাদের মধ্যে যে উচ্ছ্বাস দেখেছি সেটি আসলে অনেক আনন্দিত হওয়ার মতো। মানুষজনের মধ্যে ব্যাপক উদ্দীপনা রয়েছে, পরিবার পরিজন প্রিয়জন এবং ছেলে বুড়ো সবাই কিন্তু একসাথে ঈদের নামাজে এসেছে এবং এখান থেকেই কিন্তু তারা ঈদের নামাজ শেষে তারা পশু কোরবানি দিবেন এবং পশু
কোরবানির যে যাবতীয় কার্যক্রম রয়েছে সেগুলো শেষ করবেন। কিন্তু মানুষজনের মধ্যে কিন্তু আমরা বেশ উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি সবার মধ্যে, পশু কেনাকাটা থেকে ঈদের নামাজে অংশগ্রহণ, পশু কোরবানি সহ সার্বিকভাবে মানুষজন এই ব্যাপক আয়োজনের মধ্যে, ব্যাপক উৎসাহের মধ্যে দিয়ে কিন্তু এই ঈদ উল আজহার কার্যক্রম শেষ করছেন। কুমিল্লা থেকে এই ছিল ঈদ জামাতের সবশেষ। নাফি। কুমিল্লা থেকে ঈদ জামাতের খবর জানাচ্ছিলেন খালেদ সাইফুল্লাহ। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। কানাডা জুড়ে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা। আবহাওয়া বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ছুটে আসছেন নগরীর, শুধুমাত্র এই এলাকার নয়, এই এলাকা ছাড়াও বিভিন্ন এলাকার মানুষ কিন্তু এই ঈদ জামাতে অংশ নিতে ছুটে আসেন। এবং আমরা দেখেছি এখানে বিএনপি নেতা মীর নাসির, বিএনপির উদীয়মান তরুণ নেতা সাইদ আল নোমান সহ অনেকেই কিন্তু উপস্থিত হয়েছেন। এবং এই শুধুমাত্র এটি একটি ঈদ জামাতি নয়, আমরা দেখি যে জমিতুল ফালায় যেই ঈদ জামাতটি হয়ে থাকে সেটি আসলে এক ধরনের রাজনৈতিক সমাবেশও বটে, রাজনৈতিক মিলন মেলাও বটে। এবং এই ঈদ জামাতের পর আসলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন, কোলাকুলি করেন, এবং এই রেওয়াজ কিন্তু দীর্ঘদিনের। তো আজকে আমরা দেখেছি রাজনৈতিক নেতৃবৃন্দরা এসেছেন, সাধারণ মানুষ এসেছেন। এবং চট্টগ্রামের এই জমিতুল ফালা ময়দানের যে দ্বিতীয় ঈদ জামাতটি সেটি অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। আর আরেকটি অন্যতম ঈদ জামাত চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের যে জিমনেশিয়ামের মাঠ সেখানে অনুষ্ঠিত হবে জেলা প্রশাসনের উদ্যোগে, সেটি সকাল 8টায়। এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আরও 9টি স্থানে বিশেষ ঈদ জামাত অনুষ্ঠিত হবে। পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডের যে মসজিদগুলো আছে সেখানেও কিন্তু ঈদ জামাত অনুষ্ঠিত হয়। তবে আমরা দেখেছি আসলে এবার ছুটি যেহেতু দীর্ঘ, সেই ছুটি দীর্ঘ হওয়ার কারণে অনেকেই তাদের নিজ বাড়িতে ছুটে গেছেন। এবং আজকে সকালেও কিন্তু অনেকে ঈদ করতে, কোরবানির ঈদে নিজের ভিটা বাড়িতে ঈদ করার যে আনন্দ, সে আনন্দে সামিল হতে নিজের ঘরে অর্থাৎ বাড়ির পানে ছুটে গেছেন। এবং অনেকেই শহর ঈদ করছেন। কুরবানির ঈদ আসলে করার যে আমেজ সেটি যারা নিতে চান তারা কিন্তু অনেকেই আমরা দেখেছি আসলে কুরবানের 5 থেকে 6 দিন আগে ঘরে কোরবানির পশু কিনে কিন্তু তারা কোরবানির যে আমেজ সেটি নিয়ে থাকেন। এবং চট্টগ্রামে এবার মোট পশুর চাহিদা রয়েছে 9 লাখের মতো। এবং চট্টগ্রামের যে বিভিন্ন হাট আছে 13টি হাট। এবং পবিত্র ঈদ উল আজহার নামাজ পড়তে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল থেকে আসতে শুরু করেন ধর্মপ্রাণ মানুষ, এবং সেখানে প্রথম জামাত শেষ হয়ে গেছে। এই বিষয়ে আরও জানাতে আমরা যুক্ত হতে চাই সহকর্মী আচ্ছা লিমনের সাথে। লিমন, বাইতুল মোকাররম মসজিদে পরবর্তী জামাত শুরু হয়েছে কিনা সেখানকার পরিস্থিতি জানাবেন। নাফি, বাইতুল মোকাররমে এরই মধ্যে 2টি জামাত শেষ হয়ে গেছে। এই এখন মসজিদ থেকে যারা বের হচ্ছে তারা মূলত এই সকাল 8টার যে জামাতটি ছিল সেই জামাত পড়ে বের হচ্ছে। এবং ঠিক একই সঙ্গেই 9টার যে জামাতটি অনুষ্ঠিত হবার কথা সেটার প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। খতিব এখন মূলত 9টার জামাতের পূর্বে যে খুতবা কিংবা যে বক্তব্য সেটি প্রদান করছেন। এবং যেটি আমরা দেখছি যে সকালের জামাতে মুসল্লি সংখ্যা কিছুটা কম দেখা গেলেও এই যে যখন বেলা বেড়েছে, বিশেষ করে 8টার জামাতে কিন্তু ভরপুর আমরা দেখেছি যে মুসল্লি মসজিদের ইয়ার্ড এবং মসজিদের ভেতরে সব জায়গাতেই কিন্তু মুসল্লিদের একটা দীর্ঘ সারি ছিল। এবং এই ঈদুল আজহার দিনের যে অন্যতম অনুষঙ্গ, আধ্যাত্মিকতার অন্যতম যে অনুষঙ্গ সেটির এই জামাতে নামাজ আদায় সেটি কিন্তু খুব ভক্তি সহকারে এই যারা মুসল্লি তারা কিন্তু সেটি আদায় করলেন। এবং এই নামাজ পরবর্তী যে বক্তৃতা দিচ্ছিলেন এই খতিবরা, ইমামরা, সেইখানে আমরা দেখছি যে প্রায় 4000 বছর আগের
কুরবানির যে তাৎপর্যপূর্ণ ইতিহাস, সেই ইতিহাসগুলোই বারবার ফেরত আসছে। কিছুদিন আগে এই যে আজকে যে ঈদ হচ্ছে বাংলাদেশে, গতকাল সৌদি আরবে ঈদ হয়েছে, তো এই ঈদ হজের যে অনুষঙ্গ, এই বাংলাদেশ থেকে প্রায় 5,000 মাইল দূরের যে মক্কা মদিনা, সেখানে যে স্মৃতি বিজড়িত যে জায়গাগুলো, সেই মিনার প্রান্তর, সেই সাফা মারোয়ার, যেই ঘটনাগুলোর সাথেই কুরবানি ওতপ্রোতভাবে জড়িত, সেই ইতিহাস, সেই মা হাজেরা, মা সারা, ইব্রাহিম আলাইসাল্লাম, ইসমাইল আলাইসাল্লামের যে স্মৃতি, যে ত্যাগ, সেই বিষয়গুলোই কিন্তু এখানে যারা খতিব তাদের বক্তব্যে উঠে আসছে। এবং এই বক্তব্যগুলো শুনে মানুষ যেমন তাদের আধ্যাত্মিকতা, সামনের দিনের পথ চলা, এই বিষয়গুলো নিয়ে যেমন তারা ঝালিয়ে নিচ্ছে, সেইভাবে কিন্তু তারা এই ঈদের আনন্দ ভাগাভাগি করছে। শহুরে ঈদ, যেই কারণে ঈদের যে অনুষঙ্গটি আমরা গ্রামে দেখি, কোলাকুলি করা বা এই ধরনের ব্যাপারগুলো এখানে একটু কমই দেখা যায়, কারণ এখানে সবাই সবার সঙ্গে এইভাবে পরিচিত না। কিন্তু যারা 2-3 জন একসঙ্গে আসছেন, তারা একসাথে ছবি তুলছেন, তারা কোলাকুলি করছেন। মূলত এই ঢাকা শহরে তো এখন তারাই ঈদ করছে যারা এই ঢাকা শহরের বাসিন্দা এবং জরুরি প্রয়োজনে, ব্যবসার খাতিরে, জরুরি চাকরিতে কিংবা দায়িত্ব পালনের খাতিরে যারা যেতে পারেননি, তারাই মূলত ঈদ করছেন। তারা এখানে কিন্তু এসে এই ঈদের নামাজ আদায় করছে। বায়তুল মোকাররম মসজিদ যেহেতু একটা এখানে এই বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে এর একটা ছাপ আছে, এর একটা সম্পর্ক আছে, এবং বাংলাদেশের জাতীয় মসজিদ একটি ঐতিহ্যবাহী স্থাপনা। সেই জায়গায় এই প্রধান মসজিদে নামাজ আদায় করার আগ্রহ থেকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে মুসল্লিরা আসছেন, নামাজ আদায় করছেন, এবং আশা করা হচ্ছে যে এই সামনে আরও যে 3টি জামাত অনুষ্ঠিত হবে, সেখানেও মানুষ, মুসল্লিরা শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসবে। জানিয়ে রাখি যে 8 একরের উপর প্রতিষ্ঠিত এই মসজিদটির বয়স কিন্তু প্রায় অর্ধশত বছর, এবং যেই কারণে এইখানে মানুষের একটা আগ্রহ আছে নামাজ পড়ার, এবং মোটামুটি প্রতিবারে এখানে 30 থেকে 40,000 মুসল্লিরা একসঙ্গে নামাজ আদায় করতে পারে। সেই ক্ষেত্রে 5টি জামাতে আশা করা হয়েছিল যে 1.5 থেকে 2 লক্ষ মুসল্লি আজও এই বায়তুল মোকাররমে নামাজ আদায় করতে পারেন। সেই চিত্রটি কিন্তু আমরা এখন দেখছি, যেটি বলতে চাই যে একটা ভিন্ন প্রেক্ষাপটে বাংলাদেশে এবার ঈদুল আজহা পালিত হচ্ছে। বাংলাদেশের মানুষ একটা দীর্ঘ ত্যাগের যে নজরানা, যে ত্যাগের ইতিহাস রচনা করে একটা গণঅভ্যুত্থান ঘটিয়েছে। সেই গণঅভ্যুত্থানের স্মৃতি ছিল অনেক রক্তাক্ত, অনেক কঠিন সে সময় ছিল, এবং এই একই ত্যাগের সঙ্গে যেহেতু এই কোরবানি সম্পর্কিত, যেই কারণে কিন্তু মানুষেরাও এই অনেক আপ্লুত। তারা যেটি বলছেন, এবং আমরা যেটি দেখছি যে মসজিদে ইমামরাও কিন্তু বক্তৃতা দিচ্ছে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করে বাংলাদেশ রক্ষা যাতে হয়, বাংলাদেশ যাতে একটি সমৃদ্ধশালী একটা বিশ্বের বুকে একটা আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারে, এই জন্য যেমন এখানকার ইমাম খতিবরা দোয়া করছেন, সেইভাবে এখানে যারা মুসল্লিরা আছে তারাও কিন্তু এই ধরনের আশাবাদ আমাদের কাছে ব্যক্ত করেছে। তো নাফি, এই জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে এই উদযাপনের, ঈদুল আজহা উদযাপনের এই ছিল আমার কাছে সবশেষ খবর। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে আজহা লিমন জানাচ্ছিলেন উদযাপনের খবর।